না ধর্মকর্তা, আমার কোনো আপত্তি নেই। বেশ, তবে এই আদালত সুধীর গোস্বামীর সাথে শ্রীধর গোস্বামী এবং পুরন্দর গোস্বামীর ডিএনএ টেস্টের অনুমতি দিচ্ছে। এই আদালতে সবার উপস্থিতিতেই ওনাদের ব্লাড স্যাম্পলস কালেক্ট করা হবে। এটাই তো আমি চাইছিলাম শ্রীধর গোস্বামী, একবার ডিএনএ টেস্টটা হোক, তারপর তোমাদের সব বড় বড় কথা, এত তরবানি কোথায় যায় আমিও দেখব। এত কনফিডেন্স কোথা থেকে আসছে, কেন আসছে? এই কেসের চূড়ান্ত শুনানি আজই হবে। তাই আদালত আজ যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্টের রিপোর্ট আদালতে সাবমিট করার আদেশ দিচ্ছে। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত এই আদালতের বিরতি ঘোষণা করা হলো। না প্রভু না, আমার যে ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমার কেন মনে হচ্ছে যেটা সমস্যা মিটে যাবে বলে আমরা ভাবছি, সেটা এত সহজে মিটবে না। এই জল অনেক দূর গড়াবে। আমি দেখলাম যে আমি এখানে একা বসে আছি, কেউ নেই আমার চারপাশে, আর ওই কালো ফুল উড়ে উড়ে আসছে আমার দিকে। আসলে অদ্বিতীয়া, হয়তো দেখো এই গত কদিন ধরে তো খুব টেনশন যাচ্ছে, তার জন্য হয়তো তোমার মধ্যে উল্টোপাল্টা চিন্তাগুলো হয়েছে। শোনো, এত না ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আজকেই কোর্টে প্রমাণিত হয়ে যাবে যে দাদুই গোস্বামী বাড়ির যোগ্যতম উত্তরাধিকারী। কিন্তু জিজি, এই কথাটা তো পুলস্ত বাবুও জানেন, কিন্তু তারপরেও পুলস্ত বাবু এই ডিএনএ টেস্টটা কেন করাতে চাইছেন? আমি না কিছু বুঝতেই পারছি না। দেখো, গ্র্যান্ডপা অ্যান্ড বিগ গ্র্যান্ডপা, দে আর বায়োলজিক্যাল ব্রাদার্স, তাদের ডিএনএ টেস্ট ম্যাচ করে যাবে, সেটাই তো স্বাভাবিক। অদ্বিতীয়া, তুমি তো জানো পুলস্ত কিরকম, আর তাছাড়া আমার মন কি বলছে জানো তো, যে ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা আসলেই পুলস্ত ওটা কোনোভাবে বদলাবার চেষ্টা করবে। ওর কাছে তো ল্যাবের অ্যাক্সেস আছেই। আমার ধারণা এই কারণেই পুলস্ত এতটা কনফিডেন্ট। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু অদ্বিতীয়া, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আজকেই কোর্টে প্রমাণিত হয়ে যাবে যে দাদুই যোগ্যতম উত্তরসূরি। আর তাছাড়া তুমি আরেকটা জিনিস ভেবে দেখো না, দাদু তো এত দিন ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে মহাপ্রভুর নিত্য সেবা করে চলেছে। এবার এত বড় একটা দারু ব্রহ্ম অর্চনা, সেটাও তো দাদুর তত্ত্বাবধানেই হলো। এবার দাদু যদি গোস্বামী বাড়ির বংশধর না হতেন বা প্রকৃত বৈষ্ণব না হতেন, তাহলে তো মহাপ্রভু এতদিন আমাদের ইঙ্গিত দিতেন, প্রভু কি দাদুর পুজো গ্রহণ করতেন, তাই না? শোনো অদ্বিতীয়া, এত ভেবো না, আর চলো এবার কোর্টের ভেতরে যে হিয়ারিং শুরু হবে। আর পুলস্ত যদি সত্যিই ডিএনএ রিপোর্ট বদলানোর চেষ্টা করে, তাহলে তো আমাদের আরো সতর্ক থাকা উচিত, ওর উপর নজর রাখতে হবে আমাদের। এসো। প্রভু, না জানি আজ কি সত্যি জানতে পারবো। ওই কালো ফুল সব মিলিয়ে আমার যে বড্ড টেনশন হচ্ছে প্রভু। প্রভু, আমি বংশ পরিচয় এত কিছু বুঝি না, ব্লাড লাইন আমি বুঝি না, আমি মানুষ বুঝি। আমি জানি গ্র্যান্ডপায়ের লিনিয়েজ, মম, জিজি এরা কেমন মানুষ, আর ওই পুরন্দর আঙ্কেল, পুলস্ত বাবু, ওরা কেমন মানুষ। তোমার পুজো গ্র্যান্ডপায়ের মতন সৎ, জ্ঞানী এবং নিষ্ঠাবান বৈষ্ণবের হাতে ছাড়া সম্ভব নয়। তুমি নিজেই না হলে ওই পুজো নিতে না যদি কোনো গন্ডগোল থাকতো, কিন্তু ওই পুলস্তবাবু যা জিনিস, কোথা থেকে কি কল করে রেখেছে কে জানে।
ওর এই কনফিডেন্স আমার একদম ভালো লাগছে না প্রভু। অসৎ মানুষদেরকে জিততে দিও না প্রভু, ওদের থোতা মুখ একেবারে ভোঁতা করে দাও। আদালতের কাছে ডিএনএ রিপোর্ট এসে পৌঁছেছে। দয়া করো প্রভু, দয়া করো। আমি জানি সত্য বদলানো যায় না। এই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখেই তো আদালত পুলস্ত গোস্বামী ভার্সেস শ্রীধর গোস্বামীর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে। সুধীর গোস্বামীর সাথে তার ভাইপো পুরন্দর গোস্বামীর ডিএনএ ম্যাচিং হয়েছে 13%। অর্থাৎ নিজের ভাইপো হলে ডিএনএ ম্যাচিং যতটা হওয়া উচিত ঠিক ততটাই হয়েছে। অতএব পুরন্দর গোস্বামী যে সুধীর গোস্বামীর ভাইপো এবং এই গোস্বামী পরিবারেরই ছেলে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। ফাইন ফাইন ফাইন, এবার এবার শুধু গ্র্যান্ডপার রিপোর্টটা কি এলো সেটা জানতে হবে। প্লিজ মহাপ্রভু, তুমি কিন্তু পাশে থেকো, প্লিজ দেখে দিও। আর এই হলো সুধীর গোস্বামী আর শ্রীধর গোস্বামীর ডিএনএ ম্যাচিং রিপোর্ট। সুধীর গোস্বামীর সাথে শ্রীধর গোস্বামীর ডিএনএ ম্যাচিং হয়েছে